আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতের অঙ্ক বইয়ের পেজ 45-এর অঙ্কগুলো আলোচনা করব, সমাধান করব। দেখো, পেজ 45 চারের অঙ্কগুলো। কয়ের দাগে 480 সেকেন্ডে কত মিনিট হয়? দেখো, মিনিট বার করতে হলে আমাদেরকে 480-কে 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 60 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাচ্ছে? দেখো, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, সেহেতু 480-কে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হবে কি উত্তর আমাদের? দেখো, উত্তর হবে আমাদের 8 মিনিট। এরপর দেখো পরের প্রশ্নটি। দেখো, এখানে দেওয়া আছে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড হয়? দেখো, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, সেহেতু 520-কে 60 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 60, 60 দিয়ে ভাগ করেছি। তাহলে আমাদের উত্তর হবে কত? 8 মিনিট 40 সেকেন্ড। এরপর যদি আমরা পরের পাতায় দেখো, এখানে গয়ের দাগে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট হয়? দেখো, 770 মিনিটে এটা আমাদের কি মিনিট সেকেন্ড বার করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, 770-কে 60 দিয়ে ভাগ করলে আমাদের হয় 12 ঘন্টা 50 মিনিট। 12 ঘন্টা 50 মিনিট। এরপর যে আমরা পরের পাতায় দেখো, ঘয়ের দাগের প্রশ্ন। 38,370 দিনে কত মাস কত দিন হয়? তো যেহেতু 30 দিনে 1 মাস হয়, সেহেতু 38,370-কে আমরা 30 দিয়ে ভাগ করব। তো দেখো কি আমরা 30 দিয়ে ভাগ করেছি। তার উত্তর কত বের হবে আমাদের? 1279 মাস। দেখে নাও। এরপর চলে যাই আমরা পরের পাতায়। ওর দাগের প্রশ্ন দেখো, 52,208 দিনে কত মাস কত দিন হয়? এটা আমাদের কি করতে হবে? 30 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 30 দিয়ে ভাগ করেছি। তাহলে এখানে উত্তর হয়েছে আমাদের 1740। এটা হচ্ছে মাস, আর এটা হচ্ছে 8 হচ্ছে দিন। এরপর দেখো পরের প্রশ্নগুলো। দেখো, এখানে 472 মাসে কত বছর কত মাস? 12 মাসে 1 বছর হয়। তাহলে যেহেতু 12 মাসে 1 বছর, সেহেতু 472-কে 12 দিয়ে ভাগ করব। তাহলে বছর বেরিয়ে যাবে। দেখো, 12-কে 472 দিয়ে ভাগ করলে হয় আমাদের 39 বছর 4 মাস। এরপর দেখো পরের পেজে 6 দেখার প্রশ্ন। 366 মাসে কত বছর কত মাস? তাহলে দেখো, 12 মাসে 1 বছর হয়, সেহেতু 12 দিয়ে এটাকেও ভাগ করবো আমরা। দেখো, তাহলে এখানে বের হয়েছে কত? 30 বছর 6 মাস। এবার বুর্গি জয়া দেখো, 420 মিনিটে কত ঘন্টা কত মিনিট? তো দেখো, এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। এই দেখো করে দেওয়া আছে। এরপর দেখো 5 দাগের প্রশ্নটি। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? দেখো, দেবব্রত বাবু 6 মাসে যা রোজগার করেন তা দিয়ে তিনি 7 মাসের খরচ চালিয়ে যান। তাহলে তিনি মাসে কত টাকা পান? দেখো, দেবব্রতবাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, অর্থাৎ 12,270 টাকাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, ভাগ করেছি। তাহলে কত বেরিয়েছে? 2,045 টাকা। তাহলে দেবব্রতবাবুর মাসিক আয় হচ্ছে 2,045 টাকা। এরপর দেখো পরের পেজে ভাগ ও ভাগফল ভাগশেষ নির্ণয় করি। দেখো, এগুলো কিছু ভাগ আছে, ভাগ প্লাস ভাগশেষ নির্ণয় করতে বলেছে। এই ভাগটা কিন্তু খুব ভালোভাবে করবে। দেখো, ক্ষয়ের দাগের ভাগটা, এগুলো কিন্তু
ভাগ করতে হবে। দেখো 25,632 দিনে কত বছর কত দিন, তাহলে দেখো এটাকে 30 দিয়ে ভাগ করি। তারপর 854 মাস 10 দিন, একে আবার 12 দিয়ে ভাগ দিই, তাহলে কি হবে? 854 মাস 10 দিন সমান 71 বছর 2 মাস 10 দিন। দেখো উত্তরটা। এরপর দেখো ক্ষয়ের দাগের প্রশ্নটা। এগুলো কিন্তু সব ভাগ করে করে উত্তরগুলো করতে হবে। এগুলো কিন্তু সব ভাগ। এবার দেখো সমস্যা তৈরি করি। এগুলো অনেকগুলো যোগ দেওয়া আছে, যোগগুলো করতে হবে। এগুলো কিন্তু 47 পেজে পেয়ে যাবে। এবার দেখো বাস্তব সমস্যা। এই প্রশ্নগুলো কিন্তু 47 পেজে আছে। দেখো 5-এর প্রশ্ন। বাস্তব সমস্যা লিখি। এটা হচ্ছে একটা ভাগ, বাস্তব সমস্যা তৈরি করি। তো বন্ধুরা, এই ছিল পঞ্চম শ্রেণীর গণিতের 3টি পেজের সমাধান, অর্থাৎ 45, 46, 47 পেজের সমাধান। এর পরবর্তীকালে আমরা পরের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।